নমস্কার বন্ধুরা, ল্যামটেক ইউটিউব চ্যানেলে আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আবাস যোজনা প্রকল্পে অত্যন্ত খুশির খবর রয়েছে উপভোক্তাদের জন্য। আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেছে, তাদের দ্বিতীয় কিস্তির 60,000 টাকাটা কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ক্রেডিট করা শুরু করে দিয়েছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। সেই বিষয়ে আমরা কিন্তু আগেই আপনাকে আপডেট দিয়ে এসেছি। যারা এখনো পর্যন্ত টাকা পেল না, তারা কবে থেকে টাকা পেতে শুরু করবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়া নিয়ম অনুযায়ী, যেটা স্ট্যান্ডার্ড প্রসিডিউরের নিয়ম রয়েছে, প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে কতদূর পর্যন্ত বাড়ি তৈরি করতে পারলে তারপরেই আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এছাড়া প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও এখনো পর্যন্ত যারা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন না, কী কারণে পাচ্ছেন না, কবে থেকে তারা সেই টাকা পাবে, এছাড়া পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে ওই সমস্ত উপভোক্তারা তাদের প্রথম কিস্তির টাকা কবে পাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে, সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন অফিসিয়ালি। সেই সমস্ত কিছু আজকের এই রিপোর্টে চলে এসেছে। আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের এই আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্রের কাছে পাওনা রয়েছে রাজ্যের। এই জন্য দিল্লিতে আন্দোলনও করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও করেছেন। কয়েক বছর ধরে এই বকেয়া পরিশোধ করেনি কেন্দ্রের বিজেপি সরকার। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন, কেন্দ্রের বিজেপি সরকার বাংলার প্রতি বাঞ্ছনা করলেও তিনি বাংলার মানুষের মাথার উপর ছাদ তৈরি করে দেবেন এবং কথাও রেখেছেন। তিনি রাজ্য সরকার বাংলার বাড়ি নামে একটি প্রকল্প ঘোষণা করেছে এবং সেই প্রকল্পের অধীনে প্রথম দফায় 12 লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দিয়েছে। দিন কয়েক আগে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে এবং আগামী ডিসেম্বর মাসে আরও 16 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা। রাজ্যের এই সাফল্যকে তুলে ধরে রাজ্যব্যাপী প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। 12 লক্ষ উপভোক্তার মাথার উপরে পাকা ছাদের ব্যবস্থা করার পর আরও 16 লক্ষ লোকের পাকা বাড়ির ছাদ তৈরি করে দিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলার বাড়ি প্রকল্প নিয়ে জোরদার প্রচারে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যখন কেন্দ্রীয় সরকার একের পর এক রাস্তা বন্ধ করে দিচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প পথ হিসাবে শুরু করেছেন কর্মশ্রী প্রকল্প, যেখানে 50 দিনের কাজ দেওয়া হয়। ঠিক তেমনই কেন্দ্র যখন আবাস যোজনার টাকা আটকে দেয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন বাংলার বাড়ি, যা সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে পরিচালিত একটি প্রকল্প এবং এই প্রকল্প 12 লক্ষ মানুষকে পাকা বাড়ি তৈরিতে সহায়তা করে। তাই আমরা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি মানেই 100% ওয়ারেন্টি। কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের প্রতিশ্রুতি পূরণকে গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, মোদি কি গ্যারেন্টি মানে 1.7 লক্ষ কোটি টাকার বকেয়া আটকে রাখা, যার মধ্যে আবাস যোজনার অধীনে 8,000 কোটিরও বেশি টাকা রয়েছে। ফলে লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত, বাংলার কেন্দ্রদানের অপেক্ষা করে না। পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে 12 লক্ষ পরিবারকে গৃহ নির্মাণের সুবিধা দেওয়া হয়েছে, যারা এখন তাদের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন। মোট ব্যয় হয়েছে 14,400 কোটি টাকা। এটাই দিদির গ্যারেন্টি, যাতে আছে 100% ওয়ারেন্টি। প্রসঙ্গত, এ মাসের শেষে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তার আগে এই ইস্যুতে সুর চড়াতে চায় তৃণমূল কংগ্রেস। এছাড়াও বছর ঘুরতেই রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে জোর প্রস্তুতি শুরু করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস। বাংলার বাড়ি থেকে শুরু করে 100 দিনের শ্রমিকদের টাকা দেওয়া সমস্ত বিষয় তুলে ধরে রাজ্যের প্রতিটা জেলায় প্রচার কর্মসূচিতে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও রাজ্যে একাধিক উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরা হবে প্রচার অভিযানে। স্বাস্থ্যসাথী কার্ড থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সমস্ত বিষয় তুলে ধরে প্রচার কাজ শুরু করতে চলেছে রাজ্য তৃণমূল কংগ্রেস। অতএব যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তারা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন মে মাসের মধ্যেই, অর্থাৎ আগামী সামনের মাসগুলোতে। এবং যারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি, সেই সমস্ত উপভোক্তার সংখ্যা হচ্ছে 16 লক্ষ। ওই 16 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে ডিসেম্বর মাস থেকে এবং ওই 16 লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকাটা দিতে শুরু করবে 2026-এর মে মাস থেকে।
ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।